বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে বলেছে ট্রাম্প। তারপর জানিয়ে দিব, মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা। এরপর জানিয়ে দিব, ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি বলেছে ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব, ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন দাবি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে ট্রাম্প। ইরানের সঙ্গে হওয়া সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সতর্ক করে বলেন, যদি তিনি সমঝোতা বিষয়বস্তু নিয়ে সন্তুষ্ট না হন অথবা ইরান প্রতিশ্রুতি অনুযায়ী আচরণ না করে নিজেদের বর্তমান স্বভাব না পাল্টায়, তাহলে সামরিক পদক্ষেপ পুনরায় শুরু হতে পারে এবং ইরানে আবারও বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বুধবার 17 জুন G7 সম্মেলনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এটি চূড়ান্ত চুক্তি নয়, এটি একটি সমঝোতা স্মারক। আমি যদি এটা পছন্দ না করি কিংবা তারা যদি সঠিকভাবে আচরণ না করে, তাহলে আমরা আবার তাদের ওপর হামলা চালাবো। আগামী শুক্রবার 19 জুন জেনেভায় হতে যাওয়া আনুষ্ঠানিক চুক্তির আগে ট্রাম্প এমন মন্তব্য ইরান যুক্তরাষ্ট্র আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। ট্রাম্প আরও বলেন, এই সমঝোতা স্মারকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া কোনো বিষয় নেই। এ বিষয়ের পরে আরও বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন তিনি। এ সময় ইরানের জন্য $300 বিলিয়ন পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র অর্থ দেবে এমন খবর নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলীয় শহর রামাল্লার উত্তরে অবস্থিত জিলজিলিয়া ও মাজরা আল নুবানি গ্রামে দুটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার ইসরায়েলি বসতি স্থাপনাকারী মসজিদ দুটির বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয় এবং দেয়ালে হিব্রু ভাষায় স্লোগান লিখে যায়। খবর আনাদোলু এজেন্সি। স্থানীয় সূত্র জানিয়েছে, ভোরে একদল বসতি স্থাপনাকারী জিলজিলিয়া গ্রামে প্রবেশ করে স্থানীয় মসজিদে আগুন লাগিয়ে দেয়। এতে মসজিদের নারীদের নামাজের অংশ পুড়ে যায় এবং ভবনের বাহিরের দেয়ালেও ক্ষয়ক্ষতি হয়। বাসিন্দাদের মতে, সাম্প্রতিক সময়ে জিলজিলিয়া গ্রামে বসতি স্থাপনাকারীদের হামলার ঘটনা বেড়ে গেছে। গত মাসেও তারা গ্রামটিতে হামলা চালিয়ে একটি ভেড়ার পাল নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এদিকে পৃথক আরেকটি ঘটনা, মাজরা আল নুবানি গ্রামেও একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়। এতে মসজিদের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা দুই মসজিদের দেয়ালেই হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগান লিখে যায়। ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি, ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন সমঝোতা চুক্তি হতে যাওয়ায় বিশ্ববাজার অনেক খুশি হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইরানের সঙ্গে সমঝোতা কাঠামোকে খুবই শক্তিশালী বলে মন্তব্য করেন। বুধবার 17 জুন G7 সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটি খুবই শক্তিশালী একটি চুক্তি। যদি এখনও কেউ পুরো বিষয়টি জানে না, তিনি বলেন, এই সমঝোতার ফলে আন্তর্জাতিক বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। যারা সবচেয়ে বেশি খুশি তারা হলো বাজারের অংশগ্রহণকারীরা। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগামী 1 বা 2 দিনের মধ্যেই হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় ইরানের জন্য $300 বিলিয়ন পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র অর্থ দেবে এমন খবর নাকচ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা 10 সেন্টও দিচ্ছি না, আমরা কোনো বিনিয়োগ করছি না এবং আমাদের
আমাদের কোনো তহবিলও নেই, তবে উপসাগরীয় দেশগুলো চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে। ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ইরানকে ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন 2015 সালের পরমাণু চুক্তি বাস্তবায়নের জন্য ওবামা প্রশাসন $170 কোটি নগদ অর্থ ইরানে পাঠিয়েছিলেন। তিনি বলেন, ওবামার করা পরমাণু চুক্তির সময় তারা একটি বোয়িং 757 বিমানে করে $170 কোটি নগদ অর্থ ইরানে পাঠিয়েছিল। ইরানিরা সেই অর্থ দেখে বিস্মিত হয়ে যায়। ট্রাম্পের মতে ওবামা অর্থের মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সেই পথ অনুসরণ করেননি। আর ইরান ওই ঘটনায় ওবামাকে দুর্বল নেতা হিসেবে দেখিয়েছিল এবং তাকে বলেছিল আস্ত একটা আহাম্মকের বাচ্চা।